नमस्कार बंधुरा तुलिस रेसिपि चैनल सकलके स्वागत जानाई। आज के आपनादेर तैरी करे देखाबो नीम और एलोवेरा साबान। अत्याधिक गरम पड़ेছে शरीरे दुर्गंध सृष्टि হয় আর চামড়ার মধ্যে অতিরিক্ত র্যাশও চলে আসে আর চামড়াটা অনেক সময় খসখসে হয়ে যায়। সেজন্য যদি বাড়িতে এই অ্যালোভেরা নিম সাবানটা বানিয়ে আপনারা ইউজ করেন কিছুটা হলেও স্কিনের সমস্যা দূর হবে আর আপনারা অনেক উপকারও পেয়ে থাকবেন। চলুন আজকে এই সাবান বানানোর ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করবেন। ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে খুবই ইজিলি এই সাবানটা বানিয়ে নিতে পারবেন। সকলের বাড়িতেই প্রায় অ্যালোভেরা গাছ থেকে থাকে বা যদি না থেকে থাকে একটু জোগাড় করে নিতে হবে। অ্যালোভেরার ধারগুলোকে এরকম ছুরি দিয়ে চেঁচে ফেলতে হবে, ওপরের সবুজ খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ফেলতে হবে। নিম পাতা জোগাড় করতে হবে আর পাতাগুলোকে নিম ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটি মিক্সিং জারের মধ্যে এই সমস্ত পাতাগুলোকে নিয়ে নিতে হবে। বাড়িতে যদি নিম অ্যালোভেরা সাবানটা আপনারা তৈরি করে ফেলতে পারেন ইজিলি, তাহলে ছোট থেকে বড় সকলেই এই গরমকালে সাবানটা ইউজ করলে অনেক উপকার পেয়ে থাকবেন। অ্যালোভেরার সবুজ খোসাটা ছাড়িয়ে ফেলার পরে অ্যালোভেরার মধ্যে একটা সাদা রঙের মাংস থেকে থাকে পিচ্ছিল, সেটাকে এরকম চামচ দিয়ে চেঁচে চেঁচে বার করে ওই নিম পাতার মধ্যে দিয়ে দিতে হবে। এটা পিল অফ করা খুবই ইজি, একটু যত্ন সহকারে কাজটা করতে হবে। সমস্ত অ্যালোভেরাটা আমি বার করে নিয়েছি। এরপরে অল্প একটু 2 চামচ জল দিয়ে নিম পাতাটার একটা ভালো পেস্ট, ফাইন পেস্ট আমরা করে নেব। এরপরে সাবানের বেসের জন্য একটা সোপ বেস কিনতে হবে। এই সোপ বেসটা আপনারা অনলাইন মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। আর যদি এই সোপ বেসটা কিনতে না চান তাহলে দোকান থেকে শুধু গ্লিসারিন সাবান বলে কিনে আনলেও সাবানটা তৈরি করতে পারবেন। এরপরে একটা বড় কড়াই নিয়ে নেবেন আর কড়াইয়ে 2 গ্লাস জল দিয়ে দেবেন। একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আর একটা পাত্র নিয়ে নিতে হবে যার মধ্যে সাবানটাকে গলাবেন। এরপরে এই সোপ বেসটা খুবই নরম হয় আর খাটতেও বেশ সুন্দর লাগে। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আঁচটা হাই মিডিয়াম ফ্লেম করে দেবেন, জলটা গরমও হতে থাকবে আর সাবান বেসটাও আস্তে আস্তে নিজে নিজে দেখুন কি সুন্দর গলে যাচ্ছে। মাঝখানে মাঝখানে একটুখানি নাড়াচাড়া করে দেবেন। দেখুন সাবানের বেসটা একদম সুন্দর গলে গেছে। মোটামুটি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পরে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই সোপ বেসের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই পেস্টটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েও ওর রসটা দিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট ইউজ করেছি, তাহলে নিম পাতার যে গুণগুলো আর অ্যালোভেরার যে গুণগুলো ওগুলো কোথাও কোনো মাত্রায় কমে যাবে না। সাবানের গুণগত মানটা একটু বাড়ানোর জন্য 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ থেতো করেও দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। কাঁচা হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে দেখুন আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, এতে ফ্রেগরেন্সটা ভালো আসবে। এরপরে বাড়িতে ছোট ছোট বাটি বা কাপ বা কফি কাপগুলো যে থাকে আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে তাতে সাবানটা জমানোর চেষ্টা করবেন। আমি এখানে কাচের বাটিতে সাবানটাকে জমিয়েছি। যদি শুধু অ্যালোভেরা ছাড়া নিম সাবান ইউজ করতে চান তো নিম সাবানের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে সাবানগুলোকে সমপরিমাণে সমস্ত মোল্ডের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ হাওয়া বাতাসের মধ্যে রেখে দেবেন, দেখবেন সুন্দর জমে উঠবে। আমি চেক করে নিচ্ছি, এরকম সাইড দিয়ে ডিমোল্ড করে নেব, দেখে নেব যে ওপরটা তো জমেছে কিন্তু নিচটা জমেছে কিনা। যদি না জমে থাকে আবার কিছুক্ষণ এটা খোলা বাতাসে রেখে দেবেন, খুব সুন্দর করে সাবানটা সেট হয়ে যায়। দেখুন সাবানগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে আর সাবানগুলো রেডিও হয়ে গেছে আর ব্যবহার করার যোগ্য হয়ে গেছে। সাবান থেকে নিম পাতার যে ঝাঁঝের গন্ধটা সেটা খুব সুন্দর বেরিয়ে আসছে। আমি আপনাদের সাবানটা একবার ইউজ করে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট সাবান রেডি হয়ে এসছে, আপনারা ভিডিওতে দেখে নিতে পারছেন। দেখুন সাবান থেকে খুব সুন্দর ফেনাও তৈরি হচ্ছে, একদম বাজারের মতো নিম সাবান আর একটা নিম পাতার খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমরা নিম আর অ্যালোভেরা সাবান বাড়িতে ইজিলি রেডি করে ফেললাম। আপনারাও ঝটপট এই সাবানটা বাড়িতে বানিয়ে ফেলার চেষ্টা করুন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরও সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।